আমার ব্লগার না প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আপনি আপনার গায়ে টাচ আমার করছেন দরকার না তোমার প্রেসিডেন্ট আমরা সোশ্যাল আপনি আমি Social একজন worker প্রেসিডেন্ট আমি এই ধরো এটা ক্যামেরাটা ধরো নয়। উনি এত বড় বড় কথা বলছেন ধরো Social worker আছি। ব্যবস্থা করে দিতে পারো এটা কি আছে জানেন আপনি আমার গায়ে টাচ করছেন আমরা মতো এই করে। গাইড social কোনো টাচ করে worker। মুখটা দেখতে চাইছি হেলমেটটা না আচ্ছা, করে দেখুন। তাহলে আপনি এদের হেল্প কথা করেন না ব্যবস্থা কেন করবো। আমি হেল্প করি কিনা আপনি রান্না তো বসে গেছে আপনাদের এই যে আপনার জন্য যা যা জিনিস নিয়ে আসবো বলেছিলাম নিয়ে এসছি ওই যে আপনার মাও এসছে নাও বের করে দাও যা যা নিয়ে আসা হয়েছে এটা আছে চিকেন ঠিক আছে গরমকাল আসছে এই যে এতে জল রাখবেন এবারে আপনাকে বলেছিলাম সেবারে গরমের জন্য একটা ঠান্ডা জলের হাঁড়ি এনে দেবো চাল নেই আজকে তো আর চালটা আজকে আমি নিতে পারছি না আজকে আর একটা জিনিস এনে দেবো একটু পরে ওই ম্যাট্রেস না কি আছে ওটা আপনাদের গদি একটা এনে দেবো গদি আমাদেরকে দিচ্ছে একজন দান করছে ও অসুবিধা আছে আচ্ছা ঠিক আছে চালের ব্যবস্থাটা আমি কয়েকদিন পরে আসছি আবার চালের ব্যবস্থাটা করে দেবো এমনি আজকে চিকেন রান্না করুন বাবুকে নিয়ে এদিকে আসে রাস্তার সাইড আছে এদিকে নিয়ে আসে ওকে সাইডে সরো আপনি ভালো আছেন এই দেখুন রাস্তার মধ্যেই ওনাদের রান্না বান্না সব কিছু হয় রাস্তা মানে এত অসুবিধা ওনাদেরকে যে বাড়ি মালিক উঠিয়ে দিয়েছে আজকে এই রাস্তাতে এই অবস্থাতে থাকেন ওনারা মানে কত কষ্ট ভাবুন নোংরা এর গাড়িগুলো যাচ্ছে একদমই দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে এই যে মেন রোড হ্যাঁ পুরো ধুলো উড়ে যায় হ্যাঁ জানি তো ইস কি কষ্ট ভগবান সত্যি হ্যাঁ মশা তো লাগবে একটা মশারি দেখছি ব্যবস্থা করে দিলে মশারিও তো টাঙানো যাবে না রাস্তা যা অবস্থা হ্যাঁ ওই টাঙানোরই তো অসুবিধা এটাই হ্যাঁ না চা খাবো না আমি চা খাচ্ছি না এখন সকালে প্রবলেম হয়ে যাবে চা খেলে চা খাচ্ছি না চা আগে খেতাম এখন চা খাওয়া বন্ধ করে দিয়েছি না না ঠিক আছে আবার কি আছে ওটা নিয়ে কোনো চিন্তা নেই না 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 ওটা নিয়ে কিছু প্রবলেম নেই না না ঠিক আছে এই দেখা হলো কথা বলা হলো না না কোনো প্রবলেম নেই বলছি ভিডিও দেখে এখনো কেউ আসছে না না দেখি কবে মানুষগুলো জাগে আমি তো ভিডিও বানিয়ে যাচ্ছি আপনাদের এটা আমার 3 নাম্বার ভিডিও হবে দেখি কবে জাগে যদি আসে কেউ আবারও অবস্থাটা একটু ভালো হোক আমি বড় রকমের কিছু হেল্প করব আমার তো অবস্থা একদমই খারাপ তাও আমি শুধু কথা দিয়ে যাই বলে আসার চেষ্টা করি আপনাদের কাছে হ্যাঁ আমার মা নিজের মা আমার মায়ের অবস্থা ভালো নেই আমার মায়ের অবস্থা খুব খারাপ অবস্থা আমার মায়ের আমি নিজে চিকিৎসা করাতে পারছি না অনেক প্রবলেম আছে সে বলে লাভ নেই দুঃখের কথা
হ্যাঁ সেটাই, আপনি এমনিতেও আপনিও নিজের টেনশনে আছেন, আপনাকে কি দুঃখের কথা শোনাবো? না, বলে কোনো লাভ হবে না, আর নিজের মনের মধ্যেই রাখা ভালো। এখন থাক, দেখি কি হয়, ভগবান কি রেখেছে মায়ের জন্য। হ্যাঁ, এই দেখুন রান্না হচ্ছে, এই যে রান্না। আর চিকেনটা এখনই রান্না হবে তো তাহলে? এই যে চিকেন, এই যে চিকেন আছে, চিকেন নিয়ে এলাম আমরা। এই যে চিকেন, এই যে চিকেন, এই ওটা তো আপনার মেয়ে না? ও মানি, মানি এদিকে দেখো, ধোঁয়া লাগছে ওর চোখে। ও লজ্জাবতী, যা একটু কথা বলে না। ওটা দিদি আছে, দিদি না, একই বয়সী হবে এরা। এও প্রায় 4 বছর হতে যায়। এ হয়নি, হবে 4 বছর। কি নাম তোমার? ওর নাম পূজা। হ্যাঁ পূজা। পূজা। ও বাবা, চোখ ঢাকা নিয়ে এত লজ্জা পাচ্ছে। এই আমি ঢাকা নিয়ে আমার সাথে দৌড়েছি। লজ্জা, চোখ ঢাকা নিয়ে নিয়েছে। দেখো এদিকে, দেখো ছোট ভাই এসেছে তোমার সাথে দেখা করতে। ভাই এসেছে, দেখো দেখো ভাই, দেখো দেখো আমার দুটো দাদাও আছে। হ্যাঁ, কিন্তু আপনার এই বড় যে মানে নাতিটা, তাকে আজ অব্দি দেখতে পেলাম না। আচ্ছা, আপনাদের স্বামী নেই? দেখে না। বুঝে গেছি। আপনার ওই যে আরেকটা বোন নাকি, ওই যে ওইখানে না, ওই যে কাপড় ধুচ্ছে। আচ্ছা আচ্ছা, দিদি। মাদুলি ছিল মা, তারপরে ওষুধ তুলে দিল। এখন আমাদের খুব মানে সংসারটা ডামাডোল চলছে। ওর পয়সা আমরা সব ঘরের ভাড়া, খাওয়া দাওয়া, কোনো অভাব ছিল না। কত টাকা, ওই টাকার জন্য আমরা হেনারি এখন কাজও ঘরে পাচ্ছে না, আবার কাজ মধ্যে পাবে লাগবে বলেছে। আমি বলি কাজ, পুরোনো বাড়ি কাজে যায়, কাজ মাজ কর, করলে তাহলে সংসারটা ভালো হবে। কাজ না করলেও তো আপনাদের চলবে না, যা অবস্থা দেখছি। খুব খারাপ। কেউ কিছু বলেনি যে একটু ঘর বাড়ি কিছু করে দেবে? কেউ কারোর সঙ্গে কথা বলেননি? এখানে নেতা ফেতা এই রাস্তায় আছি, কেউ হেল্প করবে না, কেউ করবে না। রাস্তায় আছি, ঝগড়া করে বলে চলে যাও, কোথায় যাবো বাচ্চা কাচ্চা নিয়ে? দেখুন, আমি একটা কথা বলি, আমি একটা কথা বুঝি। আমাদের গীতাতেই লেখা আছে যে যেমন কর্ম করবে তার তেমন ফল। এই যে আমি আপনাকে কর্ম করছি, এটা কিন্তু আমার স্বার্থ আছে, পরিষ্কার কথা। আমি কিন্তু এটা কর্ম করছি, এটা আমি জানি ভালো কর্ম। তো আমি ভালো কর্ম করছি মানে আমি যে কোনো দিক দিয়ে আমি ফিরে পাবো এটা, ঠিক আছে? আপনার সঙ্গে যদি আমি খারাপ ব্যবহার করি, খারাপ কর্ম করি, তো আমাকে তার ফল ভোগ করতে হবে। আর কিছু মানুষ দেখবেন খুব খারাপ কাজ করছে, খুব ভালো উন্নতি করছে, টাকা পয়সা কামাচ্ছে, কিন্তু তার শেষ সময়টা কিন্তু খুব দুঃখের হয়, খুব। হ্যাঁ, সে শুধু কষ্ট পেতে থাকবে, মরতেও পারবে না সে, তাকে রোগে অসুখে অনেক কিছুই হবে। এই কর্মের ফল ওটাকেই বলে। তো মানুষের একটা, এটাই তো, মানুষকে দেখুন, আমাদেরকে ভগবান মানুষ বানিয়ে পাঠিয়েছে মানে কি, একজন আরেকজন মানুষ বলছে কেন, আমরা একজন আরেকজনকে হেল্প করব। যতটা সম্ভব, যতটা নিজের কাছে থাকবে হেল্প করার চেষ্টা করব, এটাই হচ্ছে কথা। আসলে ব্যাপারটা হচ্ছে মানুষের যতক্ষণ না খারাপ সিচুয়েশন হয়, এই যে আমার মধ্যে যে জ্ঞানগুলো আছে, এই ডায়লগগুলো আমি আপনাকে দিচ্ছি, নিশ্চয়ই আমার সঙ্গে খারাপ সিচুয়েশন হয়ে এসছে বা হচ্ছে এখনো, যার জন্য আমি জানি বলে আপনার সঙ্গে কথা বলছি। আর এই যে ভিডিওগুলো বানাচ্ছি কেন, অনেকে এই ভিডিওগুলো দেখে, অনেকে বাড়িতে বসে বসে কিন্তু অনেকে এইগুলো দুঃখ প্রকাশ করে, কেউ এগুলো দেখে আসতে চায়, কেউ আবার সাহায্য করতে আসেন। ওই যে আপনাকে সেবারে শাড়ি দিলাম, দুর্গানগর থেকে বললাম না, দিয়েছিল, শাড়ি দিয়েছিল, উনি টাকাও দিয়েছিলেন। তো এই সমস্ত মানুষকে আমরা ওই টাকা পয়সা এটা ওটা দিয়েই তো জিনিস কিনে দিই। এরকম অনেককে অনেক কিছু দেয়। আছে সমাজে অনেক ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, বেশিরভাগ খারাপ। রাইট, একদম খারাপের সংখ্যা বেশি, কমের ভাগ। ভালো মানুষের সংখ্যা কম আছে। একটা মানুষ ভালো, তারপর সব
সব বাজে। এই যে কলিযুগ চলছে না, ঘোর কলি, খারাপ খারাপ, এই কয়েক মানে দিন দিন যাবে দেখবেন মানুষ মানুষকে কেটে খেয়ে নেবে, মেরে দেবে, এইরকম হবে। রাক্ষস হয়ে যাবে, হ্যাঁ, হিংসায় পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষের। হিংসায় মরে যাবে। ঠিক ঠিক। তো হিংসায় মানুষ মানুষকেই মারবে, দিয়ে আমরা নিজেরা শেষ হয়ে যাবে। জড় রাক্ষস যাকে বলে, সেটাই। সিনেমায় দেখেছি আমি। হ্যাঁ, আর এটা বাস্তব। টিভি খাচ্ছে, কাঁচা মাংস টিভি খাচ্ছে। ঠিক। আমাদের যা গীতাতে যা লেখা আছে, যা যা আছে না শাস্ত্রমত, সব কিছু ঠিক আছে। শুধু গীতাতে নয়, সমস্ত ধর্মেই অনেক কিছুই লেখা আছে। তো ভালো ভালো জিনিসগুলো লেখা আছে, কিন্তু আমরা মানুষরাই উল্টা পাল্টা করে করছি। এত জ্ঞান থাকার পরেও আমরা সেই জ্ঞানের কোনো মূল্য দেই না। মানুষ হচ্ছে জড় রাক্ষস। ওটাই। চলুন, এই যে ভালো কেউ দেখতে পারে না, হ্যাঁ। খারাপ সবাই দেখতে পারে। এটাই। এমনও লোক আছে যে আমরা ভালো কাজ করি, সেটা নিয়ে তাদের সমস্যা, কিসের সমস্যা জানি না, আমাদেরকে জিজ্ঞেস করে তোরা এইসব কাজ করে কি পাস, কিছু পাওয়ার জন্যই কাজ করতে হবে। কারণ লোভী মানুষদের কি মনোভাব, মানে যে যেরকম হবে তাদের চিন্তা ভাবনা সেরকম। তুই জানিস হ্যাঁ, আমাকে ভগবান দেখবে, তুই জানিস? তোরা এটা করে কি পাস? আরে দেখুক না দেখুক, একটা জিনিস আমি বুঝি যে আমি আমার কর্ম করব, আমার কর্মের ফল ভোগ করব। আমার হয়তো এই জন্মে যদি হতে পারে আমি এই কর্মের ফলটা এই জন্মে ভোগ করছি না, কিন্তু আবার যে পুনর্জন্ম হয় না, অনেক মানুষ দেখবেন পুনর্জন্মেতে কষ্ট পায়। তা কেন কষ্ট পায় জানেন কি? তার পেছনের জন্মের পাপের ফলটা গায়ে লেগে গেল, হ্যাঁ, সেই পাপটা বাপকে ছাড়ে না। বাপকে ছাড়ে, এই হচ্ছে কথা। ওদের কি ছাড়বে? তো আমার কর্ম যা থাকবে, আমার কর্মের ফল পাবো। এখানে টাকা পয়সা কিছু আসে না, না, কর্মই আপনার আসল ইনকাম। এটা মানুষ যখন মাথায় রাখবে। দেখো, তুমি না খেয়ে তুমি না খাবে, তুমি যাকে পেটটা করে খাওয়াও, দেখবে তোমার কত বড় আশীর্বাদ হয়েছে জানো না। হ্যাঁ, অবভিয়াসলি আমি তো ওইটাই বলছি, কর্ম আমি আমার স্বার্থে করছি। তো আমি আপনাদেরকে হেল্প করছি কিসে? আমার কর্ম করতে চাচ্ছি, আমার স্বার্থ এটা আছে। আমি এই নয় যে আমার স্বার্থ নেই, আমি সত্যি কথাই বললাম, স্বার্থ আছে বলেই তো করছি। স্বার্থ মানে কি? আমার কর্ম, এটা আমি একটা ইনকাম করছি, কর্মটা আমি ইনকাম করছি। এই হচ্ছে কথা। না না, আপনাকে কি আমরা পাঠিয়েছি ভগবান? এই যে যোগাযোগটা একটা ব্যাপার থাকে না, এটাও কিন্তু একটা যোগাযোগ, একটা মানে আগের জন্মের একটা ব্যাপার থাকে। আপনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, নিশ্চয়ই আগের জন্মের কিছু একটা ব্যাপার ছিল, ছিল, সমস্ত নাহলে কিছু। আপনি এখানে আসতে পারবেন না, এটা ঠিক কথা। আমি দেখতেও পাবো না, বা এটা ওটা আসতে পারতাম না। হয়তো আমাদের কেউ ছিল, হতেই পারে কোন রকম যোগাযোগ ছিল আগের জন্মে, এটা হয়, এটা সত্যি এই কথা। জন্মে দেখিয়ে দিল। হ্যাঁ, এটাই। এই হচ্ছে কথা। চলো, মানুষকে মানুষই দেখে, মানুষ দেখে না বলে ওই জন্যই ভোগে। আমার বড় স্বপ্ন আছে, আশীর্বাদ করুন। আমাদের নিজেদেরই আমি যে প্ল্যানিংগুলো করে রেখেছি, বহু বড় বড় স্বপ্ন। আমার নিজের যে গ্রাম, আমার তো এখানে আমি ছেলে নয়, আমি কলকাতার ছেলে নয়, আমি হচ্ছে গ্রামেরই ছেলে। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। তো আমার গ্রামেরও অনেক দুঃখ কষ্ট আছে। আমাদের গ্রামে প্রচুর গরিব আছে। তো ওখানের নেতা যারা সবাই আছে, কেউ কাউকে হেল্প করে না, বড় বড় লোক কেউ কাউকে হেল্প করে না। আবার আমি যদি ওখানে জিনিস নিয়ে যাই এখান থেকে, আমার পিঠ পিছনে অনেকে অনেক খারাপ কথা বলে, এখান থেকে জিনিস নিয়ে এসছে, ওখান থেকে নিয়ে এসছে, কত কি খারাপ বলে। আমরা নিজেরাও গরিব। আমি আমার কথা বলছি, আমার বইয়ের কথা বলছি না। আমার বইয়ের ফ্যামিলি হচ্ছে ওরা বড় লোক, এরা বড় লোক। আমি প্রেম করে বিয়ে করেছি। তো আমার যে নিজের বাড়ি, আমার গ্রামের, আমরা গরিব। তো গরিব মানুষ যদি কিছু ভালো কাজ করে, তো ওটাকে নিয়ে উল্টা পাল্টা মানুষ বলতে শুরু করে, যে কোথার থেকে জিনিস নিয়ে এলো, কিভাবে করলো, এরকম ব্যাপার একটা চলে আসে। হিংসা চলে আসে, হিংসা। নিজে করবে না, লোক করলে লোক করলে আবার তার হিংসা। ওটাই। কত মানুষ ভালো, কত মানুষ খারাপ। এটাই। চলো, এবার আমরাও বেরোই, আবার দেখা হবে। ওকেও এক জায়গায় যেতে হবে আজকে। ওই একটা হ্যান্ডিক্যাপের আমরা মানে পশ্চিম মেদিনীপুরে একটা ভিডিও বানিয়েছিলাম। তো তাকে ওই হুইল চেয়ার দেওয়ার জন্য আমরা বলেই এসছিলাম। তো ভগবান কি করেছে, হুইল চেয়ার দেওয়ার জন্য একজন ফোন করে বলেছে যে আমার কাছে হুইল চেয়ার আছে। তো ওটাও পেয়ে গেলাম। এই যে আপনার হাঁড়িটাও ম্যানেজ হয়ে গেল, সব কিছু ম্যানেজ হয়ে গেল। আমি যা বলছি মুখ দিয়ে তাই ম্যানেজ হয়ে যাচ্ছে। মানে ভগবানের কি জিনিস আমি বুঝতে পারছি না। আমি যা বলছি লোককে কথা দিয়ে যাচ্ছে, আমি জানি না যে আমি কোথা থেকে দেবো। আর প্রত্যেকবারে কিন্তু প্রত্যেক লোককে বলি যে হেল্প করবো, এটা করবো, ওটা করবো, কিন্তু আমার কাছে চলে আসছে কোথাও না কোথার থেকে, জোগাড় হয়ে যাচ্ছে। কারণ আমার হয়তো মনটা ভালো। আমরা ভাবছি
বলেছিলাম যে 25,000 টাকা একটা হুইল চেয়ারের দাম, যেটা আমরা খোঁজ নিয়েছিলাম, কোথা থেকে জোগাড় হবে এটাই চিন্তা করছিলাম। কিন্তু ওখান থেকে আসার এক সপ্তাহের মধ্যে আমাদেরকে নিজেই একজন ভদ্রমহিলা যোগাযোগ করলো যে এই জিনিস আছে, দিতে চাই। ভগবান জোগাড় করলো। হ্যাঁ, এই জিনিস আছে, দিতে চাই। তো আজকে আমরা ওখান থেকে নিয়ে আসবো, তারপরে পশ্চিম মেদিনীপুরে নিয়ে যাওয়া হবে ওর বাচ্চাটাকে দেওয়ার জন্য। হ্যান্ডিক্যাপ বাচ্চা, হাত পা একদম মানে কোনো কাজই করে না, নিজে থেকে না জামা পরতে পারে, না স্নান করতে পারে, না বাথরুম যেতে পারে, না তারপরে অনাথ, ওর মা বাবা কেউ নেই। মানে ওকে যে স্টেশন থেকে তুলে নিয়ে এসেছিল যিনি, যে বড় করবে বলে, ওর নিজেই ছেড়ে চলে গেছে। স্টেশন থেকে ছোটবেলা 2-3 মাসের ছিল তখন। তো আপনারা ভাবছেন হয়তো আমরা আপনাদের কাছে শুধু আসি, তা নয়, আমরা অনেক জায়গায় ঘুরি। বিশেষ করে আমি ঘুরি, আমার ওয়াইফ তো সব জায়গায় যেতে পারে না, আমি চার দিয়ে ঘুরি। আমাকে যেখানে ফোন করলো আমি সেখানে চলে যাই। এবার আমার কাছে যদি না টাকা থাকে আমার যাওয়া সম্ভব না। আর লোক বোঝে না, লোক ভাবে কি এরা, হ্যাঁ টাচ হল, ও না গাড়ি খুলেছে ওই জন্য। তো লোক ভাবে কি যে এরা হেল্প করে, এর কাছে অনেক টাকা আছে। আরে সব সময় কি টাকা থাকা সম্ভব? লোক ফোন করে করে ডাকছে। লোক শুধু হেল্প করতে পারে না, টাকা দেওয়ার জন্য লোক আসে না, শুধু হেল্প নেওয়ার জন্য অনেকে ফোন করতে থাকে যে আমাদের এখানে প্রবলেম আছে, ওখানে প্রবলেম আছে, এরকম ব্যাপার। বোঝা গেল? ঠিক আছে, চলুন, টাটা, আবার দেখা হবে। আবার দেখছি ভগবান কবে পাঠায়। আপনারা রান্না করুন, খান। আর এই যে মাটির হাঁড়িটা, এইবারে জল রাখবেন, আপনার ফ্রিজের জল পেয়ে যাবেন গরমে। আপনারা কষ্ট করতে হবে না, গরমে জল, ঠান্ডা জল পেয়ে যাবেন। এটা একটা মানুষ দান করেছে এই জল, এই হাঁড়িটা কালকেই পেয়েছি এই হাঁড়িটা, উনি দিয়ে দিয়েছেন হাঁড়িটা। ঠিক আছে, আপনার ঠান্ডা জল হয়ে যাবে। করবে ভগবান জোগাড় করবে। সব ভগবান জোগাড় করে দেবে, সব ভগবান করে দেবে। চলুন, নেই তার ভগবান ঠাকুর আছে। রাইট, আসছি, টাটা টাটা। ও তো কথাই বলছে না, একদম মুখ ঝুঁকিয়ে আজকে বসে আছে। এ ব্লগার ভাই, এদেরকে তো কোথায় ব্যবস্থা করতে পারিস না? শুধু ফোনে তুলে নিয়ে আর নিজের ধান্দা। এই যে ইনি বলছেন আমার বিষয়ে, ইনি না জেনে আমার ব্যাপারে অনেক কিছু কথা বলছেন। আপনি বলুন। খোলো, খোলো মুখটা খোলো। তোমার বেশে জানি না, খোলো। আমার না। বিষয়ে জানেন আমি কে? আমরা তুমি ভিডিও ব্লগ- বানাই আমি না, কত হেল্প আমরা করি social আপনি work জানেন? করি। সোশ্যাল social ওয়ার্কার work- যাই করো, শোনো, এদের তো ব্যবস্থা করে দিতে পারো। হ্যাঁ। রোজ এসব ভিডিও তুলে নিয়ে চলে যাচ্ছ, কি করে, কি সাহায্য জানেন কি করে আপনি? যাচ্ছি, এমনি সাহায্য ভিডিও করার তুলে প্রশ্ন যাচ্ছি উঠছে না। এদের তো কোথায় একটা জায়গা ব্যবস্থা করে দিতে পারো। এরা যাবে আমার আশ্রমে? আপনিও তো করতে পারেন, আপনি যেটা বলছেন আপনিও তো করে দিতে পারেন। আমি করব, তুমি তো রোজ ভিডিও তুলে নিয়ে যাচ্ছ। আমি কি করি জানো? কি করেন আপনি? হ্যাঁ, আমিও ভিডিও করি, হ্যাঁ, কিন্তু আমার প্রয়োজন নেই যে এদেরকে ফাউ ফাউ, এদের ভিডিও ব্লগার তুলে নিয়ে যায়, ফাউ ফাউ চলে যায়। এই যে আমি ব্লগার নই, আমার আমি blogger একজন নয়। প্রেসিডেন্ট। আপনি আপনার কার্ডটা গায়ে দেখাও, টাচ কার্ডটা আমার করছেন। দরকার না তোমার প্রেসিডেন্ট। আমরা সোশ্যাল আপনি, আমি social একজন worker প্রেসিডেন্ট। আমরা ধরো এটা ক্যামেরাটা ধরো, নয়। উনি এত বড় বড় কথা কার্ডটা বলছেন, দেখাও। ধরো। social worker আছি। ব্যবস্থা করে দিতে পারো। এটা কি আছে জানেন? আপনি আমার গায়ে টাচ করছেন আমরা মতো এই করে। গাইড social কোনো টাচ করে, worker। মুখটা দেখতে চাইছি, হেলমেটটা না আচ্ছা, করে দেখুন। তাহলে আপনি এদেরকে হেল্প কোথায় করেন না ব্যবস্থা কেন? করবো? আমি হেল্প করি কিনা? আপনি ওই হেল্পের কি নাই, দিয়ে- কোথায় আমার বাড়ির সামনে বসিয়ে আমার দিয়ে দেবে। যতটা সামর্থ্য ও আছে আচ্ছা, আমি আপনার করবো বাড়ির না। সামনে আছে হ্যাঁ। এরা। আচ্ছা, আমার তাহলে যতটা এদেরকে সামর্থ্য নিয়ে- আছে এটা আমি আপনার করবো। বাড়ি? হ্যাঁ, অত টাকা নেই, এদেরকে ও, কোথায় ব্যবস্থা আচ্ছা, করে ঠিক দাও। আছে। ও, ওটা ব্যবস্থা ওনার করে- বাড়ি। না। আমার যতটা সামর্থ্য আছে আমি সবটা করবো না। জায়গা উনি ব্যবস্থা করে দিতে হ্যাঁ। উনি হবে। কি বলছেন? না, জায়গা কোথা থেকে তাহলে না ব্যবস্থা করলে করে কেন দেবো? জায়গাটা কেন আমি কি করে করবো? তা ফাউ 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 কেন ফাউ ভিডিও কোথায়? তুলছো? আমার করার আমরা দরকার, আমি জিনিস সেটা দিতে করবো। আসি, কথা আমরা বলছেন social কেন? worker। কত বড় কথা বলছেন? আপ- জায়গা করে দাও। থাকার জায়গা আমি কেন করবো? আপনার আর করবে আমরা না তো যতটা ভিডিও কেন তুলে নিয়ে যাও এখান দিয়ে? আমরা প্রত্যেকদিন এসে যতটা ভিডিও তুলে পারবো। নিয়ে যাও। না, আমরা জিনিস দিচ্ছি। তাহলে আপনাদেরও তো সাহায্য করে দেবো। আপনারাও হেল্প করুন। আমরা অত পুণ্য কাজ করি না, তুমি বড় পুণ্য কাজ করছো। তিনবার। আমরা তুমিও জিনিস না না, তুমি বড় পুণ্য কাজ করছো, ওই জন্য তো বলছি সাহায্য করে দাও। হ্যাঁ তো করবো তো। তা কি আছে? কি আছে? বন্ধ করলে কি? ফিউচারে হেল্প করবো, ফিউচারে করবো, হ্যাঁ, করে দাও। ফিউচারে করবো, উঠিয়ে ঠিক নিয়ে আছে। ওটাই তো বলা হলো। হ্যাঁ, আমরা নিয়ে যাও। চেষ্টা করছি যে ওদেরকে সাহায্য করার। এনজিও ট্রাস্টের আমরা মাধ্যমে নিয়ে যাও। social work করি, আমরা অন্য একটা জায়গায় ব্যবস্থা করে আমাদের সেটা প্রশাসন হ্যাঁ, থেকে ওরা বলা আশ্রমে হচ্ছে, যদি আমাদের যেতে দিদি চায় করা আমরা আছে। আশ্রমে তুলে দেবো। আমার সঙ্গে কথা হয়েছে, সব হেল্প করবে বলেছে, দেখি নিয়ে যাও, কি করে। এদের আমরা নিয়ে যাও। আমরা সেবার কাজ করি। নিয়ে যাও, রাস্তাঘাটে পড়ে আমরা আছে। ব্লগার নয়, আপনারা যেটা ভাবছেন ব্লগার, আমরা সোশ্যাল ওয়ার্কার, আমরা সেবার কাজ করি। আর এক জায়গা নয়, সোশ্যাল ওয়ার্কার কেউ আমরা মোবাইল অনেক লাগিয়ে জায়গা। আমরা
প্রেসিডেন্ট, আমি এনজিও আমি সবই জানা, তুমি এনজিও জানি, সবই জানি। সরকার রেজিস্টার, সরকার রেজিস্টার হয়তো তুমি তো তাহলে করে মোবাইল মুখে লাগিয়ে তাহলে ওইটা কি কথা করা? লোককে দেখে লোককে দেখিয়ে মোটিভেট করা, যাতে সবাই আসুক, ওনাকে হেল্প করা। নিয়ে যাও পরের দিন যেরকম হয়, অবস্থা একটু মানুষের মেন্টালিটি, আমার মেন্টালিটি এটা তো না, তোমার ভালো মেন্টালিটি, কত মেন্টালিটি আমাকে জ্ঞান দিতে হবে না। মানুষের ডিপেন্ড করে মেন্টালিটির উপর। মেন্টালিটি তো নিয়ে যাও এদেরকে, পজিটিভ ভাবে নেবেন না নেগেটিভ ভাবে নেবেন, এটা ঠিক আছে, নিয়ে মেন্টালিটির যাও, উপর তারপর depend দেখছি। আরে ওনার কথা ঘরের বলে। সামনে বসে আছে, ওই জন্য ঠিক ওনার আছে। প্রবলেম আছে। তো ওনার ঘরের সামনে বসে আছে, তো আমি কি করব? তাহলে করবো, আমি কি ওনার দায়িত্ব? দায়িত্ব নেবে আমি না তো তো কথা এই- বলছি উনি যে চাচ্ছে যে হেল্প না করি আমরা, ওনার ঘরের সামনে বসে আছে, হেল্প হয়ে যাচ্ছে, উনি ওটাই বারণ করছেন, নিয়ে বুঝলে? যাও, এদেরকে তুলে অন্য কোথাও ওনার NGO তে কথা ঢুকাও, এটাই তাহলে হচ্ছে, দেখবো। উনি ঠিক আছে, বারণ আমি কথা বলছি, আমি কথা আশ্রমে বলছি। তুলে দেবো আমরা। হ্যাঁ, আমি তো তোমার খারাপ ঠিক আছে, মানে একটা বলার ধরন হয় দাদা। বলার ধরন আছে, তো আপনি হেলমেটটা না যেটা- খুলে- আমি কিছু আপনি খারাপ যেটা বলছেন, আপনি পুরো মেজাজ দেখিয়ে কথা মেজার বলছেন। দেখে কথা না, আমি এক আপনার দুবার ঘরের অনেকবার সামনে দেখি। বলে আছে, আপনার কষ্ট আছে, আমরা বুঝলে? বুঝলাম। ওই জন্য তো বুঝলাম। বলছি ওদেরকে তো তুলে সেটা নিয়ে তো যাও। ওনাদেরকে বলা উচিত, আপনারা ওনাদের সবাই, অনেক আমরা বলা হয়ে সবাই গেছে, মিলে অনেক ব্যবস্থা বলা হয়ে করলে গেছে। হয়ে যাবে। শুনুন, আপনার- অনেক বলা আমরা হয়ে গেছে। সবাই মিলে যদি ব্যবস্থা করি অনেক হয়ে কিছু যাবে। ছাড়ো। একা তো আমরা পারবো না, আমরা সমাজ সেবা করি। আমি আমরা কি বললাম, যতটুকু সমাজ পারি- সেবাকে ভালো করো, ওই জন্য তো যতটুকু বললাম, পারি- ভালো মুখেই তো বললাম হ্যাঁ। যে এদেরকে নিয়ে যাও, অন্য আমরা কোথায় ইয়ে করো। যতটুকু পারি করে দিই, হ্যাঁ। সেটা তার বেশি তো করতে পারবো না। আপনার এত বাড়ি, আপনি যদি এত বড় বাড়ি, আপনিও যদি এখানে একটু গাড়ি help পার্কিং করেন- করতে পারে, এটা ওটা করতে পারে, সবকিছু করতে পারে, একটা মানুষ থাকলে প্রবলেম হয়ে যাবে। আমি বাড়িটা লিখে আমি ব্যবস্থা, আমি কথা বলছি, দাঁড়াও। আমি বিধাননগরের, আমি সব্যসাচী দত্তর সঙ্গে কথা বলবো, আজকেই কথা বলবো ফোন করে। সব্যসাচী দত্তর সঙ্গে আমি কথা বলবো, যে অন ক্যামেরায় বলছি, আমি সব্যসাচী দত্ত, ঠিক আছে। আমি সব্যসাচী দত্তকে আমার চেনা জানা আছে কিনা, আমি লকডাউনে হেল্প করেছি, অন ক্যামেরায় বলছি। সব্যসাচী দত্ত হেল্প করে কিনা, আর আপনি যে ফোনে এতগুলো আমাকে কথা বললেন, আমার খুব আজকে আঘাত লেগেছে। আমি মানুষকে এত হেল্প করতে যাই, চাপ দিয়ে ঘুরে ঘুরে, আমার পকেটে টাকা না থাকলে আমি হেল্প করি, আর আপনি এত বড় বড় কথা বললেন। আপনার তো সাহায্য করা উচিত ছিল, এত বড় বড় কথা বলছেন, আপনার চার্জ করাটা উচিত ছিল না। আমার টাচ করো না, মুখ দেখো, চার্জ টাচ করো না, মোবাইল শুনো, অনেক কি নিন, হচ্ছে। মানে চার্জ মানে এইভাবে বলা উচিত ছিল না। কোন চার্জ কি তো ভালো কথা। আপনারও তো হেল্প করা দরকার, আপনিও তো মানুষ, আমিও তো মানুষ, আমিও কি দায়িত্ব নিয়ে নিয়েছি নাকি ওনাদের? আমাদের সাথে একটু আপনার তো একটু জায়গা দিয়ে থাকার তো ব্যবস্থা করে দেওয়া দরকার ছিল আপনার। আপনারই তো বাড়ির সামনে আমার বাড়ির সামনে পড়ে আছে, জানো এদের ইতিহাস, তুমি এদের ইতিহাস দাঁড়া, জানো? বাধ্য তর্ক করে লাভ নেই। না না, বাধ্য, এদের ইতিহাস জানো ঠিক তুমি? আছে, আচ্ছা আমি ইতিহাস জানার জানো না দরকার তো নেই, আপনার- আমার ইতিহাস জানার দরকার নেই। আমরা তো যাচ্ছি সব্যসাচীদার সাথে কথা বলতে, আপনি চলুন, আপনি চলুন। আমার প্রয়োজন নেই তো। আপনার প্রয়োজন নেই, তাহলে আমাদেরকে কেন বলছেন? তাহলে কেন ফালতু বলে ভিডিও করছো তাহলে? বাড়ি ভিডিও ফালতু কোনো লিগ্যাল কোনো প্রবলেম আছে আপনার? করছো? ভিডিও আমি করতে পারি, ওনাদের পারমিশনে ভিডিও করছি, আপনি তর্ক করছেন বেকার বেকার। ওনাদের পারমিশনে করছি, আপনার ভিডিও বানাতে যাচ্ছিলাম না। আপনি চলুন। দেখুন কি অবস্থা, মানুষকে হেল্প করাতে মানুষ তার কিরকম হবে, মানুষ তো কেউ সাপোর্ট করতে পারে না, এনাদেরকে ওঠানোর জন্য লেগে আছে। আজ এই বিধাননগরের, এই, আমি আপনাকে বলছি